সাধারণ আওয়ামী লীগ মনে করে হাসিনা ফিরে আসবে। হাসিনার কোনো অপরাধ নাই। জুলাই আন্দোলন এটা ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড, আর চক্রান্ত করে হাসিনাকে বিতাড়িত করেছে। তো আওয়ামী লীগের যে সাধারণ তৃণমূলের নেতাকর্মী তারা মনে করে হাসিনার বিকল্প নেই এবং হাসিনা বাংলাদেশে ফিরে আসবে বীরের বেশে। তো হাসিনার অত্যন্ত দুঃখ কষ্ট, তার কারণ আওয়ামী লীগের এত নেতা কর্মী, এত মহিলা কর্মী তারা একটা আন্দোলন করে নাই। বিএনপি জামাত শিবির তো আন্দোলন করেছে, রাজনীতি করতে গিয়ে জুলুম নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা, বড় বড় এমপি মন্ত্রীরা তারা কিন্তু আরামে এসে আছে। কিন্তু সাধারণ আওয়ামী লীগ তারা চিন্তা করে হাসিনা বাংলাদেশে ফিরে আসবে, আর হাসিনার বিকল্প আওয়ামী লীগে এখনো তৈরি হয় নাই। আর ডক্টর ইউনূস সরকার জঙ্গি আর ছাত্ররা হচ্ছে জঙ্গি, এটা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের ভাবনা এবং চিন্তা। এবং আওয়ামী লীগ অপরাধ করে নাই, হাসিনা অপরাধ করে নাই, তাই তারা কোনো ক্ষমাও চায় নাই, আর তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। বরঞ্চ আওয়ামী লীগ অভিযোগ করতেছে বিএনপি জামাত শিবির এনসিপি তারা পুলিশ হত্যা করেছে, পুলিশকে মেরে নির্যাতন করে, পুলিশকে আপনার যেভাবে ভয়াবহভাবে থানা ভাঙচুর করেছে, এগুলো হচ্ছে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের চিন্তা ভাবনা যে হাসিনা ফিরে আসবে। হাসিনার বিকল্প আওয়ামী লীগের মধ্যে এখনো তৈরি হয় নাই। তো ডক্টর ইউনূস সরকার তো এখন নির্বাচন ঘোষণা করে দিয়েছে, তো আওয়ামী লীগের নেতাকর্মীরা কি মাঠে নামবে? তো অনেকেই কমেন্ট করে বলে এবং মেসেজ ইমেলের মধ্যে বলে যে আওয়ামী লীগ ঠিক সময় ঠিক কাজ করবে, এটা আওয়ামী লীগের ওয়াদা। আওয়ামী লীগ মানে শেষ হয়ে গেছে বা আওয়ামী লীগ এই বাংলার জমিন থেকে মুছে গেছে, এই ধারণা নেওয়াটা নাকি ভুল এবং বুকার স্বর্গে বাস করা। তো সময় দেখা যাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি করে। ডক্টর ইউনূস সরকার এবং নির্বাচন কমিশনার তো একটা ডিক্লার দিয়ে দিচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন। তো এখন দেখার বিষয় যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি করে এবং ভারত হাসিনার জন্য কি করে। আমরা শুনেছি যে আওয়ামী লীগ কলকাতার মধ্যে আওয়ামী লীগের আপনার অফিস, পার্টি অফিস, সেখান থেকে হাসিনা সব দিক নির্দেশনা দিবে নেতাকর্মীদেরকে। তো এখন কি আওয়ামী লীগ বিএনপি জামাত শিবির তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, না আপনার সুন্দরভাবে মিছিল মিটিং সমাবেশ করবে? আর সেই মিছিল মিটিং সমাবেশ করার কতটুক সুযোগ পাবে আওয়ামী লীগ? তার কারণ আওয়ামী লীগ তো এখনো তারা অপরাধ স্বীকার করে নাই, এবং আওয়ামী লীগ যে অপরাধ করেছে সেটা তারা বিশ্বাস করে না। বরঞ্চ ডক্টর ইউনূস এবং বিএনপি জামাত শিবির সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, এটা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্য। তো আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্য কিন্তু স্পষ্ট এবং তাদের মেসেজ। তো আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা কিন্তু হাসিনাকে অনেক ভালোবাসে, এটা আমরা সোশ্যাল মিডিয়াতে এবং তাদের যে অ্যাক্টিভিটিস সেগুলোতে আমরা দেখতেছি। তো আগামীর রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসার কতটুক চান্স আর কতটুক সুযোগ আছে বিএনপি জামাত শিবির কি মনে করে? অপরদিকে আপনার শাহবাগীরা এবং আপনার ওই বাম দল জামাত শিবিরকে কিন্তু দৌড়ের উপর রাখতেছে। জামাত শিবিরের ওই 71 সালের ভূমিকার জন্য এখনও কিন্তু জামাত শিবির কথা শুনতেছে। তো জামাত শিবির কিন্তু আওয়ামী লীগের সাথেও লড়াই করেছে, এখন আবার বাম দল এবং ওই শাহবাগী চিন্তা ধারণা যারা, তারাও এই জামাত শিবির দৌড়ের উপর আছে। তো বিএনপি এখন সুবিধাজনক আছে। বিএনপির তারেক রহমান ক্ষমতার 2 মাস আগে আসবে, ডিসেম্বরে আসবে, আর নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, প্রায় 1.5 মাস আগে তারেক রহমান আসবে। তো তারেক রহমানের বিরুদ্ধে তো অনেক অভিযোগ ছিল বিএনপির তরফ থেকে। তারেক রহমানের যে প্রধান, তো আওয়ামী লীগের বয়ান তো ছিল, আওয়ামী লীগের হাসিনার বয়ান তো ছিল তারেক রহমান আপনার 21শে আগস্ট হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং বেগম খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছে। তো এই যে নেরেটিভ, এই বয়ানগুলো কিন্তু রাজনীতির মাঠে প্রচলিত আছে। তো দেখার বিষয় যে আওয়ামী লীগ আসলে কি করে।
আওয়ামী লীগের নেতাকর্মীরা হাসিনার জন্য কি করে এটা সময় বলে দিবে। আর বাংলাদেশের রাজনীতির গতিবেগ এখনো কিন্তু বোঝা যাচ্ছে না আসলে কোন দিকে যাবে। এটা সময় বলে দিবে যে আগামীর রাজনীতি জনগণের আকাঙ্ক্ষা কতটুকু প্রতিফলন হয়। তার কারণ বিএনপি তো আওয়ামী লীগের সময়ও বলেছে নির্বাচন নির্বাচন, তারা কিন্তু অলরেডি নির্বাচনের যে টাইমলাইন সেটা তারা সন্তুষ্ট। জামাত হয়তো কিছুটা অসন্তুষ্ট, তার কারণ জামাত শিবির চাচ্ছে আরও কিছু পরিবর্তন, আরও কিছু স্বচ্ছতা, জবাবদিহিতা। তো রাজনীতির মাঠ এটা কাউকেই সন্তুষ্ট করা যাবে না, তার কারণ আওয়ামী লীগের কাউকেও সন্তুষ্ট করা যাবে না। বিএনপি হয়তো আপাতত এখন সন্তুষ্ট আছে, তাদের নেতাকর্মীরা মুক্তি পাচ্ছে এবং তারা রাজনীতির মাঠে বিস্তার ঘটছে। তো সময় দেখা যাবে আওয়ামী লীগ কী করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।